সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে। আমি ডক্টর রাজু আহমেদ আপনাদের সাথে। আজকে আমি একটা কথা আলোচনা করব, যে বিষয়টি আমাদের প্রত্যেকজন ব্যক্তির জন্যই জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি। বন্ধুরা, আপনারা সবাই কিন্তু কখনো না কখনো ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণ করছেন, নাইবা ক্যালসিয়াম জাতীয় ট্যাবলেট গ্রহণ করছেন। অর্থাৎ আমরা মাঝে সময়ে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যার জন্য আমরা কি করি, যে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণ করি। কিন্তু আপনারা কি জানেন, এই ক্যালসিয়াম সাপ্লিমেন্ট যদি আমরা সঠিক পদ্ধতিতে বা সঠিকভাবে যদি গ্রহণ না করি, তাহলে এই ক্যালসিয়াম সাপ্লিমেন্ট আমাদের কিডনি স্টোনের ঝুঁকি বৃদ্ধি করে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্যালসিয়াম সাপ্লিমেন্ট আপনাদের কিভাবে উপকারের বদলে ক্ষতি করতে পারে এবং এর থেকে বাঁচার উপায়ের বিষয়ে আলোচনা করব। প্রথমে আসুন আমরা জেনে নিই যে কিডনি আমাদের কি কাজ করে। কিডনি, আমরা সবাই জানি যে কিডনি আমাদের কি করে, যে আমাদের শরীরের বর্জ্য পদার্থ বের করে দিতে সাহায্য করে। অর্থাৎ আমাদের শরীরে যেগুলো খারাপ পদার্থ থাকে, সেই খারাপ পদার্থগুলো কি করে আমাদের শরীর থেকে বের করতে সহায় করে। কিন্তু কিডনিতে যখন ক্যালসিয়াম অক্সালেট বা ক্যালসিয়াম ফসফেট একত্রিত হয়ে ক্রিস্টাল আকারে জমা হয়, তখন কিডনি স্টোনের ঝুঁকি বৃদ্ধি পায়। তো খাদ্যে থাকা ক্যালসিয়াম, যেমন গাখীর, দই, পনির ইত্যাদি ক্যালসিয়ামযুক্ত খাদ্য যখন আমরা খাদ্যের সাথে গ্রহণ করি, তখন কি হয়, এই ক্যালসিয়াম আমাদের অন্ত্রে থাকা অক্সালেটের সাথে মিলিত হয়, যার ফলে আমাদের অন্ত্রে অক্সালেটের শোষণ কম হয়। অর্থাৎ অক্সালেট রক্তে কম পরিমাণে পৌঁছায়, আর আমাদের কিডনির দ্বারাও এই অক্সালেট কম পরিমাণে আমাদের ইউরিনে প্রবেশ করে। অর্থাৎ আমাদের ইউরিনে অক্সালেটের পরিমাণ কমে যায়। কিন্তু যখনই আমরা কি করি, যে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট, যেমন ক্যালসিয়ামের যে কোনো ধরনের ট্যাবলেট, তাছাড়া ক্যালসিয়ামের সিরাপ, নাইবা ক্যালসিয়াম জাতীয় পাউডার যখন আমরা গ্রহণ করি, তখন এই ক্যালসিয়াম সরাসরি আমাদের রক্তে প্রবেশ করে। আর ওই ক্যালসিয়াম কিডনির থ্রু দিয়ে আমাদের ইউরিনে প্রবেশ করে। অর্থাৎ আমাদের ইউরিনে ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যায়। ক্যালসিয়াম সাপ্লিমেন্ট যদি আমরা খালি পেটে গ্রহণ করি, তাহলে সেই ক্যালসিয়াম সরাসরি আমাদের রক্তে প্রবেশ করে। আর ওই ক্যালসিয়াম কিডনির মাঝে দিয়ে আমাদের ইউরিনে প্রবেশ করে। অর্থাৎ আমরা যদি ক্যালসিয়াম সাপ্লিমেন্টে খালি পেটে গ্রহণ করি, তাহলে এই ক্যালসিয়াম আমাদের কিডনি দিয়ে ইউরিনের মধ্যে বেশি প্রবেশ করে। অর্থাৎ আমাদের ইউরিনে ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যায়। আরো আমরা যদি ক্যালসিয়াম সাপ্লিমেন্ট যদি কি করি, যে খালি পেটে গ্রহণ করি, তাহলে আমাদের অন্ত্রে থাকা অক্সালেটও কি হয়, যে আমাদের রক্তে বেশি পরিমাণে পাওয়া যায়। অর্থাৎ অক্সালেটের শোষণও বৃদ্ধি পায়। অক্সালেটের শোষণ বৃদ্ধি পাওয়ার ফলে কি হয়, যে এই অক্সালেট কিডনির থ্রু দিয়ে ইউরিনে প্রবেশ করে। অর্থাৎ আমরা কি দেখলাম, যে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট যদি আমরা খালি পেটে গ্রহণ করতেছি, তাহলে কি হইতেছে, যে আমাদের ইউরিনে ক্যালসিয়ামের পরিমাণ বৃদ্ধি পায়। আরো ক্যালসিয়াম সাপ্লিমেন্ট যদি আমরা খালি পেটে গ্রহণ করি, তাহলে কি হয়, যে আমাদের অন্ত্রে অক্সালেটের শোষণ বৃদ্ধি পায়। সেম প্রকারে কি হয়, যে আমাদের ইউরিনের মধ্যে কি হয়, যে অক্সালেটের পরিমাণ বৃদ্ধি পায়। অর্থাৎ আমরা যদি ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণ করি, অর্থাৎ খালি পেটে যদি ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণ করি, তাহলে কি হয়, আমাদের ইউরিনের মধ্যে ক্যালসিয়ামের পরিমাণও বৃদ্ধি পায় আর অক্সালেটের পরিমাণও বৃদ্ধি পায়। আরো যখন এই ক্যালসিয়াম আর অক্সালেট একসাথে মিলিত হয়ে ক্রিস্টাল তৈরি করে আরো ধীরে ধীরে জমা হওয়া আরম্ভ করে, তখনই আমাদের কি হয়, যে কিডনি স্টোনের সৃষ্টি হয়। অর্থাৎ ক্যালসিয়াম অক্সালেট কিডনি স্টোনের ঝুঁকি বৃদ্ধি পায়। অর্থাৎ আমরা দেখলাম যে আমরা যদি কি করি, যে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট যদি আমরা গ্রহণ করি, তাহলে আমাদের ক্যালসিয়াম অক্সালেটের স্টোন হওয়ার ঝুঁকি বৃদ্ধি পায়। অর্থাৎ আপনারা দেখলেন যে খাদ্যের সাথে যদি আমরা ক্যালসিয়াম গ্রহণ করি, তাহলে এই খাদ্য থাকা ক্যালসিয়ামে কি করে, আমাদের কিডনি স্টোনের ঝুঁকি কম করে। আরো উল্টা দিকে আমরা যদি ক্যালসিয়াম সাপ্লিমেন্ট যদি খালি পেটে গ্রহণ করি, তাহলে আমাদের কি হয়, যে কিডনি স্টোনের ঝুঁকি বৃদ্ধি করে। আসুন এখন আমরা জেনে নিই, কি উপায়ে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণ করলে আমাদের কিডনি স্টোন হওয়ার ঝুঁকি কমে যাবে, তার বিষয়ে বিস্তারিত জেনে নিই। বন্ধুরা, আমি আজকে এমন কিছু টিপস আপনাদেরকে দিব, যে টিপস গুলো যদি আপনারা মেনে চলতে পারেন, তাহলে কি হবে, যে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণ করা সত্ত্বেও আপনাদের কিডনি স্টোন সৃষ্টি হওয়ার ঝুঁকি কমে যাবে। সর্বপ্রথমে বলবো, যে আপনারা যখন কি করবেন, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণ করবেন, তখন আপনারা কি করবেন, যে খাদ্যর সাথে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণ করবেন। যখনই আপনারা খাদ্যর সাথে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণ করবেন, তখন অতিরিক্ত ক্যালসিয়াম কি হবে, অক্সালেটের সাথে মিলিত হয়ে আমাদের শরীর থেকে পায়খানার সাথে বের হয়ে যাবে। আপনারা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণ করার পরে কি করবেন, আপনারা অধিক বেশি পরিমাণে পানি গ্রহণ করবেন। যখনই আপনারা অধিক বেশি পরিমাণে পানি গ্রহণ করবেন, তখন কি হবে, যে আমাদের ইউরিন পাতল হবে। অর্থাৎ ক্যালসিয়াম আর অক্সালেটের পরিমাণ আমাদের ইউরিনে কম পাওয়া যাবে, আর কিডনিতে পাথর হওয়ার ঝুঁকিও কমে যাবে। আপনারা যদি ক্যালসিয়াম গ্রহণ করেন, নিজের ইচ্ছা মতো আপনারা কি করবেন না, ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করবেন না। কারণ আপনারা যখন কি করবেন, ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করবেন, তখন আমাদের শরীরে ক্যালসিয়াম অধিক বেশি পরিমাণে কি করবে, শোষণ করবে। আর ফলে আমাদের শরীরে কি হবে, আমাদের রক্তে ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যাবে। আরো আমাদের ইউরিনও কি হবে, যে ক্যালসিয়ামের পরিমাণটা বেশি পাওয়া যাবে। আরো কি হবে, যে ক্যালসিয়াম অক্সালেট জনিত কিডনি স্টোনের ঝুঁকি বৃদ্ধি পাবে। তার জন্য আপনারা কি করবেন,
যখনই কি করবেন যে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট আপনাদেরকে গ্রহণ করতে হবে, তখনই আপনারা কি করবেন যে ভিটামিন ডি যুক্ত খাদ্য এবং ভিটামিন ডি সাপ্লিমেন্ট আপনারা কি করবেন সীমিত করবেন, নাইবা ডক্টরের পরামর্শ মতো গ্রহণ করবেন। এছাড়াও অতিরিক্ত লবণ এড়িয়ে চলবেন। ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণ করাকালীন যদি আপনারা অতিরিক্ত লবণ গ্রহণ করেন, এই অতিরিক্ত লবণে আমাদের শরীর থেকে অধিক বেশি পরিমাণে ক্যালসিয়াম ইউরিনে ছেড়ে দেয়, যার ফলে ইউরিনের মধ্যে কি হয় যে ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যায়, আরো ক্যালসিয়াম অক্সালেট জনিত কিডনি স্টোনের ঝুঁকি বৃদ্ধি পায়। অর্থাৎ আমরা দেখলাম যে আমরা যদি কি করি যে আমরা যদি ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণ করি, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে আমাদের কি করতে হবে, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খাদ্যের সাথে গ্রহণ করতে হবে, অধিক বেশি পরিমাণে পানি গ্রহণ করতে হবে, আরো ভিটামিন ডি জাতীয় খাদ্য এবং ভিটামিন ডি সাপ্লিমেন্ট সীমিত করতে হবে, আরো অতিরিক্ত লবণ গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। এই কয়টা বস্তু যদি আপনারা কি করেন যে আপনাদের মাথায় রাখেন যে আপনারা যখনই ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণ করবেন, এই কয়টা বস্তু, মাত্র 4টা বস্তু যদি আপনারা কি করেন আপনাদের মাথায় রাখেন, তাহলে আপনাদের কিডনি স্টোনের ঝুঁকি কমে যাবে। তাহলে বুঝতেই পারছেন আমরা যদি কি করি যে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণ করি, তাহলে কিডনি স্টোনের ঝুঁকি বৃদ্ধি পায়, আরো খাদ্যের সাথে যদি আমরা ক্যালসিয়াম গ্রহণ করি, তাহলে আমাদের কিডনি স্টোনের ঝুঁকি কম করে। আপনারা সবসময় খাদ্য থেকে ক্যালসিয়াম বেশি গ্রহণ করার চেষ্টা করবেন। আরো যদি আপনারা সাপ্লিমেন্ট গ্রহণ করেন, তাহলে আমি যে 4টা কথা বললাম যে আপনারা খাদ্যের সাথে ক্যালসিয়াম গ্রহণ করবেন, অতিরিক্ত পানি গ্রহণ করবেন, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খাওয়ালেন, আরো ভিটামিন ডি সাপ্লিমেন্ট সীমিত করবেন না, নাইবা পরিমাণ মতো গ্রহণ করবেন, আরো অতিরিক্ত লবণ খাওয়া থেকে বিরত থাকবেন। এই 4টা বস্তু যদি আপনারা মেনে চলতে পারেন, তাহলে আপনাদের কি হবে যে কিডনি স্টোনের ঝুঁকি কমে যাবে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, সাথে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।